এর বন্ধু হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, কানের জায়গায় কান আছে রে, শুধু প্রাণ পাখি ডালে, শুধু আত্মা ডালে। এই আত্মাটা না থাকার কারণে আমার স্ত্রী বলবে বাবা রে তাড়াতাড়ি তোর বাপকে বের করে নিয়ে যা। আমার সন্তান বলবে তাড়াতাড়ি বাবাকে মাটির তলে ঢাকা, বাবাকে বেশিক্ষণ রাখা যাবে না। ভাইজান এই দুনিয়া থাকার জায়গা। আমার দাদারা ছিল তারাও চলে গেছে, আমার নানা ছিল তারাও চলে গেছে। 100 বছর পর আমি আপনি কেউ থাকবো, সবাই মাটির নিচে চলে যাবো। এরা বন্ধু আমি আপনি যখন এই বাড়িতে যাই আস্তে করে মরে যাবো। এরা বন্ধু তুমি আমি যদি বিছনার মধ্যে মরে যাই, আমার ভাইরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী আস্তে করে নাকটা ঢাকা দিবে আর সন্তানকে ডাক দিয়ে বলবেন বাবা রে তোর বাবা মরে গেছে, তোর বাবার শরীর থেকে পচা গন্ধ, নাক দিয়ে পুঁজ বের হয়, কান দিয়ে পুঁজ বের হয়, বাবা রে তোরটা বাবাকে তাড়াতাড়ি ঘর থেকে বিছানা থেকে বের কর। আরে বন্ধু যে স্ত্রী আর স্বামী এক বালিশে মাথা দিয়া 20 বছর 50 বছর একসাথে রাত কাটাইলা, ওই স্বামী ওই স্ত্রী যে কোনো একজন মারা গেলে রে ওই রাতে বিছানা আলাদা হয়ে যায়। তার মানে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না। আমার ভাইরা রাস্তা বের করে বারান্দায় নিয়ে আসবে, বারান্দায় নিয়ে আসার পর আমার জন্য কে জানি গরম পানি সাজাইবে, ওই গরম পানিটাকে পবিত্র করার জন্য কয়েকটা বড়ই পাতা দিয়ে দিবে। আমার বন্ধুরে আমার নিজের শেষ গোসলটাও আমি করতে পারবো না, আমার জীবনের শেষ গোসলটা রে কে জানি আমার করে দিবে, আমার জীবনের শেষ গোসলটা কে জানি করে দিবে। নাকের মধ্যে তুলা লাগাবি, কানের মধ্যে তুলা লাগাইয়া আমার জীবনের শেষ গোসলটা সাজাই দিই। আমার ভাইরা নাকের ভিতর থেকে যেন পানি না যায়, কান দিয়া যেন পানি না ঢোকে, এই জন্য তুলা লাগাই দিবি। আমার ভাইরা সুন্দর করে গোসল বানাইয়া আমার ভাইরা 3 টুকরা কাপড় সুন্দর করে চকলেটের মতো মোড়াইয়া, এর বন্ধু হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, কানের জায়গায় কান আছে রে, শুধু প্রাণ পাখি ডালে, শুধু আত্মা ডালে। এই আত্মাটা না থাকার কারণে আমার স্ত্রী বলবে বাবা রে তাড়াতাড়ি তোর বাপকে বের করে নিয়ে যা। আমার সন্তান বলবে তাড়াতাড়ি বাবাকে মাটির তলে ঢাকা, বাবাকে বেশিক্ষণ রাখা যাবে না। ভাইজান এ পদ্মারালের মা বোনেরা, এ মা গো যেই মিষ্টি বইরা, যে সুন্দর চেহারা ডিজাইন কইরা, মুরুকলা কইরা, চুলগুলো সুন্দর কাটিং কইরা, চুলের মধ্যে বিভিন্ন রং মিশ্রিত করিয়া এবং স্কিন টাইট পোশাক পরিয়া এই পুরা ঈশ্বরদীর পুরা কসমেটিকের দোকানে আমার মা বোনরা রং ঢং করে হাঁটাহাঁটি করো। এ মা গো শোনা শোনা, তুমি যদি এখন মারা যাও মা, যেই স্বামীর ঘরে বেনারসি শাড়ি পরে ঢুকেছো, যেই স্বামীর ঘরে সুন্দর হাতে চুড়ি দিয়ে পরে ঢুকছো, যেই স্বামীর বাসর ঘরে তুমি সুন্দর একটা নাকফুল দিয়ে ঢুকছো মা গো, স্বর্ণের নাকফুল, স্বর্ণের সুন্দর একটা চেন ছিল গলায়, স্বর্ণের চুড়ি ছিল গো মা। তুমি যদি আজকে স্বামীর ঘরে মারা যাও, তোমার হাত থেকে স্বর্ণের চুড়িটা খুলে নিবে, নাকের ফুলটা খুলে নিবে, আস্তে করে একটা সাদা কাপড়ের প্যাকেট করিয়া ওই বাঁশবাগানের ঝাড়ে তোমার আবার মাটি দিয়ে রাইখা আসবে। তার মানে বোঝা গেল এই দেহের 4 পয়সা মূল্য নাই। এই জন্য বাজার আসেন, এখনো সময় আছে কোরআনের সাথে প্রেম করেন, এখনো সময় আছে ওলি আউলিয়াদের হাতে হাত রাখেন, এখনো সময় আছে রে সন্তানদেরকে হাফেজ বানান, সন্তানদেরকে আলেম বানান। আমার আপনার জীবনকে আল্লাহ পাক দামি বানাই দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরে বাবারা, এই কবরের জীবন কিন্তু ভালো জীবন না রে ভাই। যদি আমল ছাড়া কবরের ভিতরে যায়, 2 পাশের মাটি এমন করে চাপ মারবে রে, পাথরের হাড়গুলো পাউডারের মতো গুঁড়া হয়ে যায়। আহারে কবরের ভিতরে যদি আমি আপনি আমল ছাড়া যাই, কবরের ভিতরে বিষাক্ত সাপগুলি নাকের ভিতর দিয়ে ঢুকিয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আবার বইরা এই
কলিজার টুকরা যুবক রে, কোন যুবক আছো এখনো সিগারেট ছাড়ো নাই, এখনো পর্নোগ্রাফি দেখা ছাড়ো নাই? কোন যুবক আছো রে এখনো নবীর সুন্নাত মানো না, হক্কানি উলামা হযরতদের আদর্শ মানো না? তাদের হাতে হাত রাইখা নিজের জীবনটাকে সিটিং ফিটিং করতে পারলা না। এর যুবক, ওই কবরের ভিতরে যদি আমল ছাড়া তুমি আমি যাই, ওই কবরের ভিতরে কিন্তু ভালো থাকতে পারবো না। আমার বাপ্পাইরা, আমার বাবাজিরা, এই জন্য আসেন এই দুনিয়ার জীবনে একটা জিনিসের সাথে মহব্বত করতে হবে, আর সেই জিনিসটার নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষরা রে, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতকারী জোরে বলুন না কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমার বান্দীরা, আমার বন্ধুগণ, এই কোরআন যেহেতু আল্লাহ পাক নাযিল করেছে, এই কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ নিজেই। এই জন্য বন্ধুরে, এই আজকে আমি আপনি কোরআনের সাথে মহব্বত না থাকার কারণে, আজকে আমি আপনি কোরআনের সাথে মহব্বত না থাকার কারণে ভাইজান দিলের ভিতরে ঠিক মতো আমল বসে না, নামাজের প্রতি মহব্বত লাগে না। এই জন্য বাজান আসেন কোরআনের সাথে মহব্বত করবেন। আমার ভাইরা, একটা গাছের কাঠ দিয়া যদি আমার বন্ধুগণ জুতা রাখা বক্স বানান, একটা গাছের কাঠ দিয়ে যদি এই কাঠের কাঠটা দিয়া যদি একটা রেহেল বানান, দেখেন বন্ধুরে, এই কাঠের বক্সটাতে জুতা রাখার কারণে এই কাঠের বক্সটার কিন্তু কোনো দাম নাই। জুতার ময়লাগুলো আশ্রাইয়া ওই কাঠের বক্সটার মধ্যে আমি আপনি ফেলাই দেই। আমি আপনি যদি ওই কাঠটা দিয়ে একটা রেহেল বানাই, একই গাছের কাঠ, এক কাঠ দিয়া বানাইছি জুতা রাখার বক্স, ওই কাঠ দিয়া বানাইছি আমার বইরা কোরআনের একটা রেহেল। আমার বন্ধুগণ, রেহেল বানার কারণে রেহেলের দাম আল্লাহ কিন্তু বাড়াই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাইরা রে, এই কাঠ দিয়ে একটা জুতা রাখার বক্স বানার কারণে ওই বক্সের কিন্তু কোনো দাম নাই। আমার বন্ধুরে, একই মায়ের পেট থেকে আমি আপনি বের হয়েছি। আমার বাজান, এরে আব্বারিয়ার বাবারা, ঈশ্বর দি তার বাবাইরা, একর মায়ের পাট থেকে, মায়ের পেট থেকে আমি আপনি বের হয়েছি বাজান। দেখেন রে বাজান, এই এক মায়ের পেট থেকে বাচ্চারা বের হয়ে আজকে জানাজা পড়াইলো, জুমার নামাজ পড়াইলো। কিন্তু বাজান, ওই রকমই আবার ছোট্ট ছোট্ট বাচ্চা, বড় বড় ফ্যামিলির বাচ্চারা মোবাইল নিয়ে আমার বাইরা ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? খালি ফ্রি ফায়ার করতেছে, মার মার, কথা কম, কথা কম। আর এই বাচ্চারা কইতেছে, মার মার না, মর, তোর জানাজা পড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিবেন না। এই বাচ্চাদের হাতে যদি মোবাইল তুলে দেন, আমার ভাইরা 5 বছর বয়সে মোবাইল তুলে দিবেন, 8 বছর বয়সে বলবে, আব্বু আমি চোখে দেখতে পাইতেছি না, আমার একটা চশমা কিনে দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার, বাচ্চাদের হাতে কিন্তু মোবাইল তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি ভালোবাসেন,
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার আপনার দাম বাড়াই দিবে, আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। আসেন বাজান, এই তো ভারতে কিন্তু আমি মাহফিল করেছিলাম নদিয়া জেলা। এরা বন্ধু, ভারতের একটা দিল্লির ঘটনা আপনাদেরকে সিম্পল ভাবে শোনায় দেই। দেখেন, হাফেজকে ভালোবাসার কারণে, মাদ্রাসা ছাত্রকে মহব্বত করার কারণে এই লোকটার কেমন দাম বেড়ে গেছে, এই লোকটার কেমন মর্যাদা বেড়ে গেছে। বলবো নাকি বাজান? রাগ করতেছেন নাকি? আসেন বন্ধুগণ, দিল্লির একটা ঘটনা বলে দিই আমার ভাইরা। দিল্লির একটা জমিদারের ছেলে, একটা জমিদারের একটাই ছেলে বাজান। এই ছেলেটা কিন্তু বাজান ভালো কিছু করে না। প্রত্যেকদিন মদ খায়, প্রত্যেকদিন গাঁজা খায়, প্রত্যেকদিন বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন আড্ডায় যায়। আমার বন্ধুরে, এই জমিদারের ছেলে বাবার অঢেল টাকা পয়সা নিজেই খরচ করে, নিজেই বাজে কাজে খরচ করে। কিন্তু বন্ধুরে, এই দিল্লির জমিদারের ছেলে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, যাইতে যাইতে আমার বাবাইরা বিশাল একটা কবরস্থান দেখা যায়। আমার বন্ধুরে, দেখে তো একটা বুড়ো চোখের পানি বেরোয় কিনা। এলাকার বাপ্পাইরা, ঈশ্বরদী থানার বাবা, এই দিল্লির ছেলে, জমিদারের ছেলে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে রে বন্ধু। যাইতে যাইতে দেখে গোরস্থানের ভিতরে একটা ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা। আমার ভাইরা, দুইটা তাজা তাজা কবর। এই কবরের মাটির উর্বর গুলো একদম সুন্দর এবং মনে হচ্ছে এই মাত্র মারা গেছে, এই মাত্র তাদেরকে মাটি দিয়েছে। আমার ভাইরা, এই কবরের মাটিগুলো না রে, বাচ্চাটা চিৎকার দিয়ে চেঁচামেচি করে কবরস্থানে মাথাটা লাফায়া লাফায়া কান্দে। আমার বন্ধুরে, জমিদারের ছেলে রাতের মধ্যে যাইতেছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করবে, ফুর্তি করবে, মাস্তি করবে। আমার বন্ধু বান্ধব তাপসবাজি করবে। এই জমিদারের ছেলে যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে লক্ষ্য করে দেখে মাদ্রাসার একটা 7-8 বছরের বাচ্চা গোরস্থানের দুইটা কবরে মাটি নিয়ে কাঁদতেছে। আমার বন্ধুগণ, বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, আব্বু গো, আমি বুঝি হাফিজ হইতে পারলাম। আব্বু গো, আমি বুঝি হাফিজ হইতে পারলাম। আমার বীরা রে, এই বাচ্চাটা দুইটা কবরের মাটি নিয়ে কাঁদতেছে। জমিদারের ছেলে লক্ষ্য করে দেখে এই গভীর রাতে কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসার কারণটা কি। আমার বন্ধুগণ, এইবার কবরস্থানের গেটটা আস্তে করে খুলিয়া এইবার গোরস্থানের ভিতরে যখন চলে গেল, ডাক দিয়ে বললে, এই গোরস্থানের মাটি নিয়ে তুমি কান্দো, কারণটা কি? ডাক দিয়ে বললেন, চাচাজি, আমি কাঁদতেছি কারণটা হইল গতকালকে আমার বাড়িতে হঠাৎ করে আগুন লেগেছে। আগুন লাগা আমার মা, আমার বাবা দুইজনে আগুনে পুড়িয়া মারা গেছে। ও চাচু, চাচু গো, আমার আব্বা আম্মা আগুনে পুড়ে বইরা গেছে। আমার আব্বা আম্মার ইচ্ছা ছিল আমি কোরআনের হাফেজ হব, আমি কোরআনের হাফেজ হব, আমাকে তারা হাফেজ বানাইতে চাইছে। কিন্তু চাচু, আমার মা বাবা তো মরে গেল, আমি বুঝি হাফেজ হইতে পারবো না। এই জন্য আমি আমার মা বাবার কাছে দোয়া করতেছি। বাজান, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড চালু করে দিবা, বেশি লম্বা করবো না বাজান। আমার বন্ধুগণ, বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, চাচু গো, আমি বুঝি হাফেজ হইতে পারবো না, কারণ আমার মা নাই। চাচু,
আমি তো আসতে গিয়ে দিবি হয়ে গেছি। এই জন্য আমি গোরস্থানে আমি আমার মা বাবার জন্য কাঁদতেছি আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে নালিশ দিতেছি, আল্লাহ গো আমি বুঝি হাফেজ হইতে পারবো না, আমার মা বাবার এই ছোট্ট স্বপ্নটা বলে আমি পূরণ করতে পারবো না। আমার বন্ধুরে জমিদারের ছেলে আস্তে করে মনটা গলে গেল। হায়রে আমি তো অনেক টাকা অনেক কাজে নষ্ট করে ফেলি, অনেক পয়সা আমি বন্ধু বান্ধবের সাথে খরচ করে ফেলি। এইবার ডাক দিয়ে বললেন বাবা রে, ও বাবা তোর নামটা কি বললেন আমার নাম হচ্ছে আব্দুর রহমান। ডাক দিয়ে বললেন বাবা আব্দুর রহমান, বাবা রে মাদ্রাসায় যত টাকা পয়সা খরচ লাগবে রে বাবু, আমি তোর পিছনে খরচের টাকা বহন করব। এইবার আমার বন্ধুগণ, এইবার জমিদারের ছেলে আমার বাইরে ওই ছোট্ট বাচ্চাটাকে লইয়া দিল্লির সবচেয়ে বড় মাদ্রাসার ভিতরে আমার বাইরা তাকে ভর্তি করে দিলেন। আমার বন্ধুরের তদানীন্তন সময়ে বিদ্যুৎ চালিত কোনো মাদ্রাসা ছিল না। আমার বাইরা কেরাসিন তেল দিয়া এই বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার বন্ধুগণ, ওই জমিদারের ছেলে যখন এই মাদ্রাসার ভিতরে বাচ্চাটাকে ভর্তি করে দিলেন, ডাক দিয়ে বললেন বাবা রে, ও বাবা তুমি এই জায়গায় কোরআন শিখো, কোরআনের হাফেজ হইবা, তোমার যতগুলো টাকা পয়সা বহন করতে হয় আমি বহন করতে রাজি আছি। আমার বন্ধুরে এইবার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বললেন চাচু গো, দিল্লির মাদ্রাসা কেরাসিন তেল নাই, চাচু আপনি একটু আমার তেলের ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ, এবার জমিদারের ছেলে গভীর রাতে অনেকগুলো তেল কিনে নিয়া তেলের টিনটা মাথায় লইয়া আমার বাইরে গভীর রাতে আবার বন্ধুরে চোরের মতো করে রাতে আমার বাইরা চুপ 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 করে ওই মাদ্রাসায় যাইয়া ওই বাচ্চাটাকে তেলের টিনটা দেয়া আবার চুপ চুপ করে নিজের গন্তব্যে ফিরে আসে। আমার বন্ধুরে এই কোরআনের সাথে যদি তুমি আমি মহব্বত করি, আমার বাইরা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনার গুনাহ জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। বলুন আল্লাহু আকবার, আর একটু ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। এর বন্ধু, নবী নাই, নবীর পরে আলেম ওলামারা আছে। এই পাবনায় তো অনেক আলেম ওলামা আছে, এই ঈশ্বরদীতে অনেক আলেম ওলামা হযরতরা আছে। এরা বন্ধু তাদের কাছে যাইয়া কোরআন শরীফ, তাদের কাছে যাইয়া তোর জীবনের শিকলটা তাদের হাতে জমা রাখবি, তারা যেই পরামর্শ দেয় সেইভাবে জীবন পরিচালনা করবি। আমার বন্ধুরে বর্তমান জামানায় ইমান নষ্ট করার জন্য ফেসবুক আছে, ইমান নষ্ট করার জন্য ইনস্টাগ্রাম আছে। বর্তমান জামানায় ইমান নষ্ট করার জন্য এমন কোনো ওয়ে নাই, এমন কোনো রাস্তা নাই যেই রাস্তাটা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আসেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো, আল্লাহর কোরআনের সাথে জীবনটাকে গড়ে নাও। আমার বন্ধুগণ, এই কোরআন শিক্ষা বাদ দিয়া আজকে আমি আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করতেছি। আমার বন্ধুরে কিয়ামতের ময়দানে যখন আমি আপনি দাঁড়ায় যাব, সূর্য যেদিন সোয়া হাত মাথার উপরে চলে আসবে, বাইরে সূর্যের সমস্ত মুখগুলো খুলে যাবে। আমার বন্ধুরে সূর্যের মুখগুলো খুলিয়া যাইয়া সূর্য এমন ভাবে তাপ মারবে, এরা কলেজার টুকরা যুবক মাথার খুলিটা টাস করে পাইয়া যাবে, মাথার খুলিটা টাস করে পাইয়া যাবে। কে এমপি, কে মন্ত্রী, কে আলেম, কে হাজি গাজী, কে মুন্সি মোল্লা, সবার মাথা মগজ টাস করে পাইয়া যাবে। আমার বাইরা মগজগুলো বাতের মারের মতো উতলাইতে থাকবে। আমার বন্ধুগণ, কাঁদতে কাঁদতে আমার আপনার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত ঝরা শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের কঠিন বিভীষিকা
বিভীষিকা মুহূর্তে আমি আপনি কোন দিকে ছাড় পাবো না। এই জন্য বন্ধু আসেন আসেন, কিয়ামতের মাঠও কিন্তু ভালো মাঠ না। আমার বাবারা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার বুকে কোরআনের সাথে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। আমার আপনার জীবনকে দামি জীবন বানাই দিবেন কে? আরেকটু জোরে বলুন নাকি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক কিনা? সমাধান চাও যদি ফিরে জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বালা কিবা রাস্তায় বালা, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। রাগ করতেছেন নাকি বাজান? আমার ভাইরা, আমার আপনার ইমান দুর্বলতা থাকার কারণে ইহুদিরা আমাদের ঘরে বসে আমাদের রক্ত চুষতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমান বাপ ভাইরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে ইসরায়েলের কাছে। আমি বলতে চাই, আমার দেশের জননেত্রী, যেটা আমরা বলি আমাদের ভাষায় মা জননী বলি, আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, ও আমার দাদি শোনেন, আমি আপনাকে কোনো ইনডাইরেক্ট কোনো কথা বলছি না, আপনাকে টার্গেট করে কোনো কথা বলছি না। আপনি একটা বর্ডারের একটা রাস্তা খুলে দেন, আমরা এই আমবাড়ির ভাইরা, ঈশ্বরদী থানার বাবারা কাফনের কাপড় মাথায় বেঁধে ফিলিস্তিনের পক্ষ হইয়া ইহুদিদের সাথে লড়তে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন বাজান? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নাই, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক কিনা? তবুও তুমি মানবে না তো, তবুও তুমি হারবে না তো, ইহুদির কাছে পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হক বলতেই হবে। কথা বলে আজকে মসজিদে ইমামরা বলে না না, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, আমার চাকরি নট করে দিবে। কথা কম বলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে আমার সেক্রেটারি সাহেব ঘুষ খায়, আমার চাকরি নট করে দিব। কথা বল ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছে, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে, ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা জাতির সামনে না বলিতে। ঠিক কিনা? চাকরি বাই করো যদি, ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কথা বলেন, কথা বলেন। কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। অনেক বিদ্যালয়ে শিক্ষকরা দেখবেন ছাত্রীকে দিয়ে টিকটক বানায়। কথা বল না কেন? এই যে দেখেন আমার মুরব্বি, আমার দাদার মতো বয়স, আল্লাহ দাদাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি শিক্ষকদেরকে বলবো, প্লিজ বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন, সহিহ ইলম শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আরো একটা ভূমিকা পালন করতে চাই। আজকে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু আমার ভাইরা কয়েকটা জিনিসের দাম এখনো বাড়ে নাই। আমাদের ইমামদের বেতন। কথা বলে, ইমামদের বেতন যদি দেয় 3000, তাও 2000 টাকা দিয়ে কয় হুজুর আর 1000 টাকা সামনে মাসে নিয়ে। কথা বল ঠিক কিনা? আমি মাদ্রাসা কমিটিদেরকে বলবো, প্লিজ এই বাংলাদেশে একজন চায়ের পিয়ন, স্কুলের পিয়ন, যা চা উভায়, চা দেয়, ঝাড়ু দেয়, তার বেতন যদি 15 থেকে 20,000 টাকা হয়, আমার দেশে মাদ্রাসা তলাবি ইলম ছাত্রদেরকে যে এত সুন্দর কোরআন শিক্ষা দিচ্ছে,
যে ওলামা হযরতরা তাদের বেতন ন্যূনতম 20,000 টাকা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুয়াজ্জিনের বেতন দেন 600 টাকা, আর এই মুয়াজ্জিন যদি সিমেন্টের বস্তা চুরি করিয়া খায়, তারপরে কোনো গুনাহ হইবে না। কথা বল না কেন? আরো জোরে বলে। মুয়াজ্জিনের দাঁতের ফোঁতা ফাইটা গেছে গা, দাঁত একটাও নাই। এই মুয়াজ্জিনকে দিছে মুয়াজ্জিনি, আজান দিতে গিয়ে যে কি কয় নিজেও জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বল, আরো জোরে কর, ঠিক না? আমার ভাইরা, এইরকম 600 টাকা মুয়াজ্জিন রাখা যাইব না। ভালো মুয়াজ্জিন রাখেন, সহি শুদ্ধ আজান দেন। কথা বলে। আমার ভাইরা, এক মুয়াজ্জিন কি করছে জানেন? তিনি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব দেখছে, কয় বাবা এদিকে কি যে আপনি মুয়াজ্জিনি করবি 5 বার, কয় টাকা নেবি কত? 5 বার আজান দিব, আপনি কত দিবেন? বলে তোরে 3,000 টাকা দেব, 5 বার আজান দিবি। বলছে ঠিক আছে, 5 বার আজান দেব। এই মুয়াজ্জিন নতুন জয়েন হইয়া আমার ভাইরা ফজর আজান দিয়া, জোহর আজান দিয়া, আমার ভাইরা আজান দিয়া সাথে সাথে বের হয়ে চলে যায়। এখন সবাই খেইপা গেছে, আবার মিটিং ডাকছে, কমিটি ডাক দিয়া কয়, এই তুই আজান দিয়া সাথে চলে গেলি কেন? যে আপনার সাথে আমার চুক্তি হয়েছে 5 বার আজান। নামাজের তো চুক্তি হয় নাই। কথা কও, আপনি দেন 5,000 টাকা, আর আমি ওইদিকে পানের দোকান করি, কাস্টমার ভিড় জমাইতেছে, এই আজান দিয়ে যা কাস্টমারদের পান দেই, আপনি 5,000 টাকা দেন, আমার পেট কি চলবে? এই 5,000 টাকা দিয়ে মোটরসাইকেলের পেট্রোলে 1 মাস যাইব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম মুয়াজ্জিনের দিকে নজর রাখবেন। ইমাম মুয়াজ্জিনকে বেশি বেশি হাদিয়া দিবেন। ইমাম মুয়াজ্জিনদেরকে হাদিয়া দিলে ঠকবেন না। ইমাম মুয়াজ্জিনরা যদি ফুরফুরা থাকে, আনন্দ থাকে, আপনার মা বাবার জন্য দোয়া করতে গিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলে। তারপর আমাদের ইমাম মুয়াজ্জিনদের কাপড় 2 নাম্বার থাকে না, দামি কাপড় পরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইমাম মুয়াজ্জিনদের হায়াতের মধ্যে বারাকাত দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। আমি জানি আপনাদের দিলটা নরম হয়ে গেছে। আমার বন্ধুরে, এই দুনিয়ায় কিন্তু কেউ আপন না রে বাবা। এই দুনিয়ায় কিন্তু কেউ আমার আপনার চির আপন না। আপনার নিজের সন্তানকে যদি জমি একটু কম দেন, আপনার সন্তান আপনার বিপক্ষে লাঠি ধরবে। কথা কম ঠিক কিনা? এই তো বাদাম কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, একজন মহিলা তার বৃদ্ধ বাবাকে আমার ভাইরা গালি দিয়েছে, মারধর করেছে, মাত্র বিছানায় একটু প্রসাব করার কারণে। এর বন্ধু, এই দুনিয়ার জমিনে সন্তানকে একটু জমি কম দিলে সন্তান আপনার বিপক্ষে চলে যায়। স্ত্রীকে যদি একটু সম্পত্তি কম দেন, স্ত্রী তার ব্যাগ বাটুয়া নিয়া, টোপলা টাপনি নিয়া বাপের বাড়ি চলে যায়। বন্ধু, ভাইকে যদি একটু জমি জায়গা কম দেন, ভাই আপনার বিরুদ্ধে চলে যায়। আরে বন্ধু, এই পৃথিবীর সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তাহাজ্জুদের নামাজে যদি যাই নামাজটা বিছিয়া একটা ফোঁটা চোখের পানি ফেলিয়া, আরে বান্দা তুই যদি কান্নাকাটি করিস, আমি আল্লাহ আরশ খুশি হইয়া যাই। আমি আল্লাহ বলে দিছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই দুনিয়ায় বাবাকে খাইতে না দিলে বাবা আমাকে রাগ করে, মাকে ঠিক মতন খাবার না দিলে মাও রাগ করে, স্ত্রীকে ভরণ পোষণ না দিলে স্ত্রী রাগ করে। আল্লাহ বলে, বান্দারে আমার যায় না মাঝে যদি সেজদা দিয়া চোখের পানি ফেলিয়ে কাঁদবা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই, শর্ত ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন বাজানো ঠিক কিনা? আমার বাবাইরা, আমার বন্ধুগণ, রাগ করতেছেন নাকি বাজা? বিরক্ত হচ্ছেন নাকি? এইবার আমার ভাইরা, জমিদারের ছেলে হঠাৎ একদিন মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা বিরক্ত হয়ে গেছে। গ্রামের লোকেরা প্ল্যান করলেন, এই ছেলেটা তো মদখোর, এই ছেলেটা তো গাঁজাখোর, আমার বাজার এই ছেলেটাকে জানাজা ছাড়াই কবরে রাখতে চাইতেছে। এমন তো অবস্থায় তদানীন্তন সময়ে এই গ্রামের সকল মানুষেরা, আমার বন্ধুরে, সবাই নিয়ত করলেন, সবাই চিন্তা করলেন,
এই যুবকটাকে জানাজা ছাড়াই মাটি দেব। এই যুবকটা মেয়ে নিয়ে আনন্দ করে, এই যুবকটা মদ খায়, এই যুবকটা মার্জিয়ান খায়, এই যুবকটা গাঞ্জা খায়। আরে বন্ধু, ওই সময় মাদ্রাসার ছাত্রটা স্বপ্নের ভিতরে দেখতেছি আমার বাইরে ওই যুবকটা মারা গেছি। মাদ্রাসার ছাত্রের সকালে ঘুমটা ভাঙ্গা গেল, ডাক দিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার যে তেলের টিন বহনকারী চাচু মারা গেছে, ওদের মাদ্রাসায় একটু ছুটি দেন, আমি একটু তার কাছে যাইতে চাই। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা রে তুমি একা গেলে হবে না, আমরা তোমার সঙ্গে যাব। এইবার সবাই একত্রিত হইয়া জমিদারের বাড়ি যখন চলে গেল, যাওয়ার জমিদারের লাশটা, আমার বইরা জমিদারের ছেলের লাশটা বারান্দায় পড়ে আছে, কেউ হাত দেয় না, কেউ নাড়ে না। এলাকার লোকেরা নজর করে দেখে মাদ্রাসার কিছু তলাবি ইলম ছোট্ট ছোট্ট ছাত্ররা ওই লাশটারে গোসল দিতেছি, দাফনের কাফন পরাইতেছি। এলাকার লোকেরা হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি? এই ছেলে তো গাঞ্জা খায়, এই ছেলে তো মদ খায়, এই ছেলে তো মেনিয়া ফুর্তি করে, হঠাৎ এই হুজুররা কোথায় থেকে আসলো? এবার ওই বাচ্চাটা ডাক দিয়ে বললেন, এই এলাকার লোকেরা, ভাই একটু মাইকটা ফ্রি করে দাও, এই এলাকার লোকেরা শোনো শোনো, এই এলাকার লোকেরা শোনো শোনো, তোমরা যার বিরুদ্ধে রুখে দাঁড়াইছো, যার লাশটা পানিতে ফেলতেছ, যার লাশটা জানাজা ছাড়া পানিতে দাফন করতে যাও, তোমরা তো জানো না, ভুলে গেছো এই যুবকটা সেই যুবক আমার বাড়ি পুড়ে যাওয়ার কারণ, আমার মা বাবা আগুনে পুইরা মইরা গেছে। আমার মা বাবার স্বপ্ন ছিল আমি হাফেজে কোরআন হব, কিন্তু আমি কবরস্থানে যখন কান্নাকাটি করি, এই চাচু আমার ধরে নিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে দিছি, দিল্লির মাদ্রাসায় ভর্তি করে দিছি। ওই মাদ্রাসায় বিদ্যুৎ চালিত কোনো কারেন্ট নাই, কিন্তু আমার এই চাচু রাতের অন্ধকারে মাদ্রাসাতে তেলের টিন নিয়ে গেছি। আমি তার জানাজা না পড়াই, তারে কবরে না রাখি আমি যাব না। এলাকার লোকরা আনন্দিত হয়ে গেল, হাই রে হাই, এত গোপন ভালো আমল করেছি, এটা তো আমাদের জানা ছিল না। সবাই মিলে সম্মিলিত হইয়া আমার বন্ধুবান জানাজা কমপ্লিট করে কবরের ভিতরে যখন রাইখা দিছি, রাখার পরে বাচ্চা ছেলেটা শিশু বাচ্চার মতো কাঁদতেছে। মা বাবু বয়সে চলে গেল, বাবাও চলে গেল, চাচু গো আর বুঝি টিন বহন করালো। এইবার মাদ্রাসার হযরতজি, মাদ্রাসার প্রধান মুহতামিম হাতটা ধরে বললেন, বাবা কাঁদিস না, তোর দুঃখ কষ্ট আমি বুঝতে পেরেছি, আজ থেকে বাবা তোরে আমি মাদ্রাসায় ফিরি বরাবো। আমার ভাইয়া ছাত্রটাকে ধরিয়া মাদ্রাসার ভিতরে যখন লইয়া গেছি, আমার বন্ধু স্বপ্নের ভিতরে পরের দিন দেখে ওই যেই জমিদারের ছেলে মাথার মধ্যে বহন করিয়া টিনের তেল লইয়া মাদ্রাসায় আসছে, দেখতেছে কবরের ভিতরে মুস্কি মুস্কি হাসি দিতেছে আর বলতেছে, বাবা গো কোরআনের সাথে মহব্বত করার কারণে, কোরআনের জন্য প্রেম জোগার কারণে আল্লাহ পাক আমারে জান্নাত দিয়া দিয়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই বাবা ভাইরা আমার, কোরআনকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরেকটা জোরে বলেন আছে না নাই? এই কোরআনের হাফেজদের দাম কিন্তু বাজার অনেক বেশি। আরে বন্ধু, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন হাফেজদেরকে আল্লাহ দিয়া দিবেন, আমার বন্ধুরে এই দেশের যারা এমপি মন্ত্রী আছে তারা বলে পাবনায় বাড়ি বানাবো না, ঢাকায় বাড়ি বানাবো, ঢাকা রাজধানীর মধ্যে 1 কোটি টাকা শতক দিয়া, জমি শতক দিয়ে ওইখানে 20 তলা ফ্ল্যাট বানাবো। বাজান রে, ঢাকার রাজধানীর ভিতরে সবাই সুখে আনন্দে থাকতে চায়। আল্লাহ পাক হাফেজদেরকে বলবেন, এই জান্নাতের রাজধানী তোমরা খুঁজো, এই জান্নাতের কোন জায়গাটা তোমার পছন্দ হয় ওই জায়গার ভিতরে তোমরা একত্রিত হও। হাফেজরা জান্নাতের সবথেকে সুন্দর জায়গায় দাঁড়াবে। আল্লাহ বলেন, হাফেজরা তোমরা এখন কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আমার বন্ধুগণ, হাফেজরা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, বাবাজিরা আমার, বাপ্পাইরা আমার, সূরা বাকারা থেকে যখন পড়া শুরু করবেন, আমার বন্ধুগণ একটা করে আয়াত যখন পড়বেন, আল্লাহ পাক একটা করে তালা বানাই দিবেন। আল্লাহু আকবার বলেন না? একটা করে ফ্ল্যাট বানাই দিবেন। এরা বন্ধু, দুনিয়ার ফ্ল্যাটে ইট লাগে, দুনিয়ার ফ্ল্যাটে আমার ভাইরা বালু লাগে, সিমেন্ট লাগে, কিন্তু এই ছোট্ট কোরআনের হাফেজেরা কিয়ামতের ময়দানে আমার ভাইরা জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতের সবথেকে স্পেশাল জমিটার ভিতরে আমার ভাইরা হাফেজে কোরআনরা যখন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে,
আমার ভাইরা এই হাফেজের কোরআন তেলাওয়াতের বদলতে আল্লাহ একটা ফ্ল্যাটের তালা বানাই দিবে। এই দুনিয়ার ফ্ল্যাট মাথার উপরে একটু সামান্য উঁচু থাকে, কিন্তু হাফেজরা আমার বন্ধুগণ একতলা পাবেন আসমান এবং জমিন। যতটুকু জমিন এবং আসমানের ফাঁকা জায়গা তত বড় তার একটা তালা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা এদের দুনিয়ার ইট হচ্ছে মাটির ইট, হাফেজে কোরআনদের ঘরের ইট হবে স্বর্ণের ইট। এই জন্য বন্ধুগণ প্লিজ কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না, কোনো দিকে নজর দিবেন না। আমার বাবাইরা মা বাবাকে কখনো কষ্ট দিবা না। মা হারাইলে কিন্তু মা পাবি না, বাবা হারাইলে কিন্তু বাবা পাবি না। শোনো শোনো, খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না। স্বামীর সাথে যদি বেয়াদবি করো গো মা, স্বামী যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাত কিন্তু পাবা না মা গো। অনেক মহিলা আছে আমার ভাইরা স্বামীর সাথে ভালো কথা বলে না, আছে না নাই? আরো জোরে কম। স্বামীর সাথে কোনো মিল নেই, স্বামীর সাথে মহব্বত নেই, স্বামীর সাথে সেরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এই মহিলাটাই দেখবেন কসমেটিক পরিয়া, এই মহিলাটাই দামি শাড়ি পরিয়া ঈশ্বরজির সব থেকে বড় কসমেটিকের দোকানে, সব থেকে বড় কাপড় গার্মেন্টসের দোকানে গিয়া বলবেন ভাইয়া ভাইয়া আমাকে একটা সুন্দর 3 পিস দেখেন তো। কথা বল আরো জোরে বল। আমার মা বোনেরা ওই গার্মেন্টসের দোকানের কর্মীর সাথে মিষ্টিভাবে কথা বলে, কিন্তু স্বামীর সাথে সুন্দরভাবে কথা কয় না। এইরকম মা বোন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, আপনারা যে যুবক ভাইরা আসছেন আপনাদের জন্য একটা মেসেজ দেওয়া যায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না। মা হারাইলে কিন্তু মা পাবি না। এরা যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই, যার বাবা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই। টাকা হারাইলে টাকা পাবি, জমি হারাইলে জমি পাবি, সম্পদ হারাইলে সম্পদ পাবি। বড় বড় 20 তলা বিল্ডিং অন্য মানুষ যদি জোর করে দখল করে আর একটা 20 তলা বানাইতে পারবি। মা যেদিন মরিয়া যাবে রে ওই আদরের টুকরা মারে আর খুঁজে পাবি না। এই জন্য যুবক তোর পা দুইটা ধরে বলে রে যুবক, মারে খবরদার কষ্ট দিবি না। অনেক যুবক আছে গার্লফ্রেন্ডকে যতটা পেয়ার করে, গার্লফ্রেন্ডকে যতটা লাইক করে, গার্লফ্রেন্ডকে যতটা মহব্বত করে, মা বাবাকে অতটা মহব্বত করে না। বিয়ার আগে যার গার্লফ্রেন্ড থাকে, যার রিলেশন থাকে, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যুবক ঈশ্বরদীর থানার যুবকরা শোনো, বিয়ে করার মন চাইলে অল্প বয়সেই বিয়ে করবি, তাহলে তোর জীবনের সব স্বপ্ন পূরণ হবে। তুই দাদা হইতে পারবি, নাতি পাবি, নাতনি পাবি, পুতনি পাবি। কথা বল ঠিক কিনা? 40 বছর বয়সে বিয়ে করিয়া আমার ভাইরা বাচ্চা কিনিয়া যখন এই আমবাড়িয়া বাজারে আসবি, আমবাড়িয়া এলাকার লোকেরা কবে তোর নাতিকে নিয়ে কই যাইতাছি? কথা বল। অথচ ওই মেয়েটার বাবা তুমি। কথা বল ঠিক কিনা? অল্প বয়সে বিয়ে করবেন তাইলে সমস্ত স্বপ্ন সার্থক হইয়া কবর যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সের ছেলেকে বিয়ে দিবেন, যদি আপনি বাবা হইয়া অল্প বয়সের ছেলেকে বিয়ে না দেন, ছেলে যদি কোনো মেয়ের সাথে নষ্টি ফষ্টি করে, মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, যত গুনাহ হবে তার 50% গুনাহ পিতা হিসেবে আপনাকে আমলনামায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মেয়েরা আগের যুগের মা বোনদের কি সুন্দর পর্দা ছিল, কি সুন্দর আমার ভাইরা পর্দা পুশিদা করতো, কিন্তু আমার ভাইরা এখনকার যুগের মেয়েদের পর্দাই নেই। কথা কতক্ষণ ঠিক কিনা? আগের যুগের মহিলারা, এই যে আমার দাদু আছে, এই দাদুকে আমি বলতেছি, উনি তো আমাদের মতো যখন বয়স ছিল তখন এইরকম সোসাইটিস, এইরকম আপডেট কোনো সমাজ ছিল না। কথা বল ঠিক কিনা? তখনকার সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল। তখনকার মুরব্বীরা আমার ভাইরা প্রত্যেক দিন 1 কেজি করে দুধ খাইছে, আমার ভাইরা মালভোগ কলা খাইছে, সমস্ত হালাল খাবার এবং সমস্ত নির্ভেজাল খাবার খাইছে, যার কারণে মুরব্বীরা এখনো টনটনা আছে। কথা বল না কেন? আর এখন সমস্ত খাবারের মধ্যে ভেজাল। কথা বলে এক লোক দড়ি কিনছে, কি কিনছে বাজার? দড়ি কিনছে, গলায় ফাঁস দিয়ে মরবো। এখন বাড়িতে গিয়া ফ্যানের সাথে দড়ি লটকায় গলায় দিছে, দড়ি সিরা পইরা গেছে গা। এখন দড়ি হাতে নিয়ে কপালে থাপ্পড় মারে, কয় হায় রে দড়ির মধ্যে ভেজাল, না শান্তি মতো মরবো তাও পারতাছি না। কথা বল।
এক লোক চিন্তা করলেন না না এইভাবে মরুন না, বিষ খেয়ে আমর, তাকে বুকিং দিয়ে রাখ। কথা বল ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মারা কি সুন্দর পর্দা করতো, আজকে যেহেতু আইসি মা বোনদের গোমর ফাঁস করে দেবো। কথা বল ঠিক কিনা? আগের যুগের মারা আমার ভাই এইরকম করে ঘুমটাটা দিয়া এরকম করে থাকতো। কথা বল। একটা মুরব্বী যদি রাস্তা দিয়ে হাইটা থাকে, মুরব্বী যাইতেছে রে, মুখটা ঢাকা। কথা বলেন ঠিক কিনা? যখন আসলো 2016, আস্তে করে পর্দাটা খুলো। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। তারপরে এখন তো নারীরা তারপরে এইভাবে পর্দাটা দিল, দিয়া তারপরে একটু সাংসর্য ছিল, কিন্তু বাজার এখন আমার বোনরা এইভাবে আর পর্দা দেয় না, ওড়নাটা আর এইভাবে রাখে না। এখন ওড়নাটারে কি করছে, এইরকম করে পেঁচাইয়া তারপরে ওড়নাটা একদম জালের মতো এইরকম করে গলায় দিয়া এইরকম করে পিছনে ছাইরা যায়। কথা বলেন ঠিক কিনা? নারীরা যদি পর্দা করত, নারীরা যদি বোরকায় পরে রাস্তায় চলাফেরা করত, বোনরা যদি কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেটে হিজাব পরে বোরকা পরে যাইতো, যে যুবকটা মেয়েদের সাথে সম্পর্ক করে, ওই যুবক তার গার্লফ্রেন্ডকে রাস্তায় দেখলে বলতো খালাম্মা আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বল, প্লিজ মা, আপনার মেয়েকে যখন কোনো স্কুলে পাঠাই দিবেন, মাদ্রাসায় পাঠাই দিবেন, অবশ্যই বোরকাটা পরিয়ে তারপর পাঠাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন বাজা? চলবো চলবো চলবো, এটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। পিছনের মুরব্বীরা কিন্তু দিতেছে না বাজা। আচ্ছা, আমরা এত দূরে আছি, হুজুরও অনেক দূরে, আমি না দিলে আর হুজুর কি দেখতে পাইতেছে নাকি? কথা বল আমার ভাইরা। ওই লোকটাই দেখবেন যখন ভোট হবে, ভোটের মৌসুম যখন আসবে, একটা লাঠি নিবে আর কবে মার্কা রে মার্কা, তালা মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তবে আমি এই সত্যি থানার কোন মেম্বার চেয়ারম্যানের কথা বলতেছি, এটা আমি আমার এলাকার কথা বলতেছি। কথা বলে পরে বলবে মেম্বার চেয়ারম্যান বলবে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেল। না বাবা, তোরা অনেক ভালো, তোরা অনেক ভালো বাবা, আমি তোদের বিরুদ্ধে কথা বলার জন্য এই নীলফামারী থেকে আসি নাই, আমি আমার এলাকার মেম্বারদের কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার মেম্বার এমন মেম্বার, এদের জুতার ফনফনিতে থাকা যায় না। কথা বলে ভাইরা আমার। এই জন্য কিছু মুরব্বী আছে ভোটের সময় স্লোগান দেয়, জোরে জোরে স্লোগান দেয়, আর মসজিদ মাহফিলে যখন এসে বক্তার যখন বলে কয় সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? লিল্লাহ তাকবীর। মা বোনেরা যারা আসছেন গো মা, প্লিজ কোনো দিকে নজর নাই। বর্তমান যুগের কিছু বোন আছে হুজুরদের দেখলে না ছিটকায়, বলে হুজুরদেরকে বিয়ে করবো না, হুজুরের দাড়ি আছে, হুজুররা হলো চাচা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, মা গো, তুমি যেই ছেলেটাকে বিয়ে করবা, ওই ছেলেটার কয়েকটা গুণ দেখবা। 1 নাম্বার, সে নামাজি আছে কিনা, তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, সে নবীর সুন্নত মানে কিনা। নবীর সুন্নত দাড়ি কাটিয়ে যদি কবরে যাও, ওই কবরে কিন্তু আমার নবী তোমার আমার পক্ষে সাফায়াত করবে না, কারণ নবীদের সবথেকে স্পেশাল সুন্নত হচ্ছে এই দাড়ি। এই দাড়ি যদি কেউ রাখে, 3টা জিনিস দাড়ি তাকে সেভ করে, 3টা গুনাহ থেকে তাকে বাঁচায়। 1 নাম্বার, রাস্তা দিয়ে যখন যান, মেয়েরা যদি চোখের সামনে পড়ে কোনো বেগানা নারী, আস্তে করে হাতটা দাড়ির কাছে চলে আসে, এইভাবে দাড়িটা টান দিয়া বলে নিজ দিকে দেখ। কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুরি? এই
দাড়ি নিয়ে যদি কোনো সিনেমা হলে যাও, এই দাড়ি নিয়ে যদি ক্লাববোর্ড খেলার স্থানে যাও, সে বলবে ভাই তুই দাড়িমা, তুই দাড়িওয়ালা মানুষ, তুই হুজুর মানুষ, এই জায়গা থেকে চলিয়া যা। এই খারাপ জায়গা থেকে দাড়ি রাখার কারণে এই জায়গা থেকে মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ ফেরায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, দাড়ির আরেকটা গুণ হইল, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই দাড়ি রেখা যদি কেউ কবরে যায়, আমার নবীর সুন্নাত আদায় করার কারণে কবরের ভিতরে আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আমার নবীর পরিচয়টা আল্লাহ ক্লিয়ার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমি দেখতে চাই কোন যুবকটা আছো আজকে থেকে তওবা করবা, হুজুর আমি আর কোনোদিন নবীর সুন্নতে ব্লেড লাগাবো না, হুজুর আমি আর কোনোদিন দাড়ি কাটবো না, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, কোনোদিন আমি হারাম রিলেশনশিপ করবো না। দেখি তো দেখি কোন যুবকটা আছো, যুবক আমার হাতে একটু হাতটা রাইখা একটু শেষবার মতো তওবা করো না। আমি মুসাফির মানুষ, একটা যুবক হইল আমি দেখতে চাই বাজান, আমার হাতে হাত দিয়ে আজকে তুই প্রসেস করবি, তওবা করবি, হুজুর আমি আর কোনোদিন নবীর সুন্নাত কাটবো না, আমি আর কোনোদিন নবীর সুন্নাত দাড়ি কাটবো না। এই একটা যুবক নাই রে, এই যুবক আসো না তোরা, আয় তো দেখি কোন যুবকটা আসো। আল্লাহ একটা যুবক পেয়ে গেছি, আল্লাহ এই যুবক কোনোদিন দাড়ি কাটবে না, আল্লাহর একটা যুবক পেয়ে গেছি। আয় না যুবক, আয় না, আজকের মাহফিল সফল হবে, আল্লাহর সিসি ক্যামেরা দিয়ে আজকের মাহফিলটা রেকর্ড হইতেছে। কোন যুবক আছো আজকের মাহফিল সফল হয়ে যাইবে, আল্লাহ তুমি নাজার করে দেখো। এই যুবকরা আজকে হাতে হাত দিয়েছে, কোন কোন যুবক আছো? এই আমবাড়িয়ার যুবক ভাইরা, আয়না আয়না কারা কারা দাড়ি রাখবি, কারা কারা দাড়ি রাখবি, নবীর সুন্নাত রাখবি। এই যুবক তোরা কি রাখতে চাস না? আয়নার যুবক, আমি তোদের জন্য খাস করে দোয়া করে দেব। আর দুই একটা যুবক দেখতে চাই, আসেন বাজান, আমার দিন সাক্ষী দিয়েছি আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। আল্লাহ এই যুবকদের তুমি কবুল করো, জোরে বলো আমিন, আর একটু জোরে জোরে বলো আমিন। আল্লাহ তুমি কবুল করে নেন। আল্লাহ আরেকটা যুবক হাতে হাত রাখছি, দেখেন বাজান আজকে কয়েকটা যুবক আমি পাইছি রে বাজান, এই যুবকটা যেহেতু হাতে হাত লাগাইছি, আমার দিন সাক্ষী দিচ্ছে এরা কোনোদিন দাড়ি কাটবে না। আজকের মাহফিলের সফলতা কিন্তু বাজান এইটা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আসেন, যারা শরম পাইছেন, যারা লজ্জা পাইছেন, আপনারাও দাড়ি রাখবেন। আসেন তো ইনশাআল্লাহ রাজি? কারা কারা নাই দুই হাত করে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ সবাই আছে, লিল্লাহি তাকবীর। আমার বাপ ভাইরা রে, মা বোনদেরকে বলতে চাই, মা গো আমি আপনাদেরকে চমৎকার একটা ওয়াজ শোনাই দিই। মা গো, একজন মেয়ে বিয়ে করার সময় 3টা শর্তের মাধ্যমে বিয়ে করেছে। আমার নবীর কাছে একটা মেয়ে যাইয়া ডাকতে বললেন, নবী গো আমি বিয়ে করতে চাই। আমার নবী ডাকতে বলেন, তোমার নাম কি? বলেন, আমার নাম উম্মে জামিলা। বললেন, মা বোন রে, কি কারণে বিয়ে করতে চাও? বলল, হুজুর আমি এতগুলো ছেলে দেখছি কিন্তু 3টা গুণ কারো কাছে পাই নাই, এই 3টা গুণের মাধ্যমে বিয়ে করব। যদি এই 3টা গুণ কারোর ভিতরে পাই আমি জামিলা বিয়ে করব। নবী আমার ডাক দিয়ে বললেন, রে উম্মে জামিলা বলো না, বলো না কোন 3টা গুণ? বলেন, 1 নাম্বার গুণ হইতেছে যেই যুবকটা সারা বছর রোজা থাকবে। 2 নাম্বার গুণ হচ্ছে যেই যুবকটা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করবে। 3 নাম্বার গুণ হইতেছে যেই যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনুল কারীম খতম করবে প্রত্যেকটা দিন। এই 3টা গুণ যার ভিতরে থাকবে আমি উম্মে জামিলা তাকে বিয়ে করব। বোনরা, আমি তোমার ছোট্ট ভাই বলে দিলাম, এ বোন আমার রে, বিয়ে করার সময় একটু ভাবি চিন্তিয়া বিয়ে করবি গো বোন। দেখেন এই উম্মে জামিলা নবীর কাছে 3টা ওয়াদা নিয়ে গেলেন, 3টা প্রসেস নিয়ে গেলেন। বললেন, নবী এই 3টা গুণ যার ভিতরে থাকবে আমি তাকে বিয়ে করব। নবী আমার সাহাবীদের মজলিস খানার ভিতরে ডাকতে বলেন, যুবকরা কে আছো? এই 3টা গুণের কারণে এই জামিলাকে তোমরা বিয়ে করবা। কোন যুবক হাত বাড়ায় না, কারণ এই 3টা গুণ বাজান সহজ না কঠিন? আর একটু জোরে বলেন। এর বন্ধু
কেউ হাত তুলে না। আমার ভাইরা শেষ প্রান্ত থেকে একজন যুবক হাত বাড়াইছে, ডাক দিয়ে বলেন নবী গো, আমি এই তিনটা গুণের কারণে বিয়ে করতে চাই। আমার ভাইরা, আমার নবীজি এইবার জামিলাকে ওই সাহাবীর সঙ্গে বিয়েটা পড়াই দিলেন। দেখেন দেখেন কেমন ছিল এই মহিলা। বর্তমান যুগের মহিলার পর্দা নাই গো মা। এ মা গো, তুমি যদি পর্দা ছাড়া কবরে যাও, তোমার চুলের মধ্যে জাহান্নামের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন মাথার খুলির মধ্যে লাগাই দিবে। এ মা গো, তুমি যদি জিহ্বা দিয়া মিথ্যা কথা বলো, জিহ্বাটা টান দিয়া ব্রেক মাইরা দিবে। এ মা গো, স্বামী থাকা সত্ত্বেও যদি অন্য কোনো পরপুরুষের সাথে পরকীয়া প্রেম করো, আমার মা গো, তোমাকে জাহান্নামের ভিতরে আল্লাহ উপর করে শাস্তি দিবে। এই জন্য মা গো, খবরদার এই সমস্ত খারাপ কাজের সাথে তুমি নিজেকে নিয়োজিত রাখবা না। এইবার জামিলা ডাকতে বলে নবী গো, এই তিনটা গুণ পাইছি, সাহাবীরে বিয়ে করছি। এবার সাহাবী স্ত্রীকে লইয়া যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাজান রে, এইবার যখন রাতে ঘুমাইতে যাবে এমন সময় এইবার জামিলা একটা জায়নামাজ বিছাইয়ে রাখলেন। স্বামী আমার এশার নামাজ পড়ে এসে তার সাথে বিয়ের সময় শর্ত ছিল সারা রাত জেগে জেগে ইবাদত করবে, জায়নামাজ বিছাইয়ে রাখছে। স্বামী এসে ঘরের ভিতরে ঢুকিয়া বিবিকে সালাম জানাইয়া ডাকতে বলেন বিবি রে, আমি তো আজকে নামাজ পড়বো না, আমি এখন ঘুমাইতে যাব, আজকে যেহেতু বাসর রাত, আসো না তুমি আমি একটু আদর স্নেহে মগ্ন হই। আমার জামিলা বললেন স্বামী গো, আজকে যদি তুমি আমাকে সময় দাও, আগামীকাল থেকে সুযোগ নাই, প্রত্যেকদিন রাত তোমাকে ইবাদত করতে হবে। আসেন বাদাম, কি চমৎকার একটা কথা বলতেছি, প্লিজ কোনো দিকে নজর নাই। এইবার আমার বন্ধুগণ, রাত চলে গেল, পরের দিন সকাল হয়ে গেল। এইবার স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী রে, কয়েকটা রুটি বানায় দাও না, আমি রুটি খাইতে চাই। এবার যখন সাহাবীকে দুই একটা রুটি বানাই দিলেন, আমার এই রুটি যখন খাইতেছে, খাইতে খাইতে এমন সময় ডাক দিয়ে বলেন স্ত্রী রে, আরো দুইটা রুটি দাও। এইবার স্ত্রী মাথা ঘুরে গেল, ব্যাপার কি, তুমি আরো দুইটা রুটি চাও কেন? বললেন স্ত্রী রে, বিয়ের আগে রুটি খাইতাম তিনটা, বিয়ের পরে ক্ষুধা বাইরা গেছি, আরো দুইটা রুটি দে, আমি পাঁচটা খামো। আমার ভাইরা, যে সাহাবীর কথা ছিল সারাদিন রোজা থাকবে, কিন্তু এই সাহাবী দুইটা জায়গায় আরো দুইটা রুটি খাইতেছে। এবার স্ত্রী মাথার টেনশন ঘুরে গেল, হায় হায়, স্বামীর সাথে ওয়াদা ছিল বিয়ের সময় সারাদিন রোজা থাকবে, সারা রাত ইবাদত করবে, সারা রাত তো ইবাদত করে না, রাতে ঘুমায়, সারাদিন তো রোজা থাকে না, রাতে 3-4 দিনে তো কয়েকবার রুটি খায়। আমার বন্ধুরে, সারাদিন তো কোরআন খতম করে না, তারপরও কেন জানি আমাকে কেমন লাগতেছে। এইবার স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী গো, নবীর দরবারে চলো, তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। স্বামী ডাক দিয়ে বলেন কেন কেন স্ত্রী এমন কথা বলতেছো কেন? ডাক দিয়ে বলেন স্বামী গো, তোমার সাথে কথা ছিল তুমি সারা রাত ইবাদত করবি, সারা দিন তুমি রোজা থাকবে, তুমি দিনের মধ্যে একবার কোরআন খতম দিবে, কিন্তু একবারও তো তুমি এইগুলো টাইম টু টাইম আদায় করতেছো না। এই জন্য নবীর দরবারে চলো, কেন তুমি আদায় করতেছো না? আমার বিয়ের শর্ত তো তুমি মানতেছো না। আমার বন্ধুগণ, স্বামী ডাক দিয়ে বলতেছেন স্ত্রী রে, শোনো শোনো, আমি জানি নবীর কাছে গিয়া তুমি মিথ্যা কথা বলবা না, কারণ তুমি তো আমার স্ত্রী, তুমি যেটা বলবা ওইটাও সত্য কথা, আমি আমার নবীকে যেই কথাটা বলবো এটাও সত্য কথা। আল্লাহু আকবার বলেন না। নবীর দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বলেন নবীজি, আমি আপনাকে বলতে চাই, এই আমার এই সাহাবীর সঙ্গে যে আমাকে আপনি বিয়ে দিয়েছেন, কিন্তু এই সাহাবী তো একদিন রাত ইবাদত করলো না, একদিনও তো রোজা থাকলো না, একদিনও তো কোরআন খতম দিলেন না। এবার আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবী রে, তোমার স্ত্রী যেই কথাগুলো বলতেছি এগুলো কি সঠিক কথা নি? বলেন হ্যাঁ হ্যাঁ, এগুলো সঠিক কথা, আমি যেটা বলবো এটাও সঠিক কথা, আমি যে সারা রাত জেগে জেগে ইবাদত করি না, কিন্তু না করেও আমি ইবাদতের সওয়াব পাই, এটা আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার বলেন না। এবার তুমি আমার ডাক দিয়ে বলেন সাহাবী রে, তুমি যে সারাদিন রোজা থাকো না, রোজা না থাকার কারণটা কি? বললেন হুজুর, আমি সারাদিন রোজা থাকি না, কিন্তু রোজা না রাখিয়াও আমি ইবাদতের সওয়াব পাই। আল্লাহু আকবার বলবেন না। আমি রোজার সওয়াব পাই, আমি আপনাকে দলিল দেব। এইবার বললেন সাহাবী রে, তুমি নাকি কোরআন খতম দাও না, তুমি নাকি কোরআন সারাদিন পড়ো না, তুমি তো একদিন কোরআন খতম নাকি দাও নাই? নবী
সাহাবী যখন এই কথাটা বললেন, সাহাবীরা বলতেছেন নবী গো, আমার স্ত্রী যে কথাটা বলছে এই কথাটা সত্য কথা, আমি যে দলিলটা দেব এটাও সত্য কথা। বললেন হুজুর কোরআন শরীফ না পড়িয়াও আমি কোরআন খতমের সওয়াব পাই। আল্লাহু আকবার বলবেন না। এই তিনটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন দুটি হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাহফিল চলবে যতক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন নাকি বাবা? তো ফাজল হোসেন ভৈরবের একটু শুনবেন না? শুনবেন তো? তাহলে যদি শুনেই থাকেন ভাই, এই যে আমার আজকে মাহফিলে একদম প্রবীণ আমার দাদু ভাই বসে আছেন আজকে মাহফিলে সভাপতি সাহেব। দেখেন আপনারা যে বলছেন যে মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। মুনাফিকের আলামত কয়টা হযরত? তিনটা, তাই না? এক নাম্বার কথা দিয়ে যে কথা রাখে না সে কি বাজা? আমি বলি নাই, আপনারা বলছেন। তার মানে বোঝা গেল আপনারা একটু আগে কথা দিচ্ছেন যে হুজুর মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি। আর যেই লোকটা উঠে যাবে ওই লোকটার লুঙ্গিটাই না ধরবে। ঠিক আছে বাজান? তাইলে বাজান আজকে এই মাদ্রাসা তো দেখছেন বাজান, আমি দেখছি মাদ্রাসার অবস্থা।